তো আজকে আমরা একটু দাওয়াতে গিয়েছিলাম। স্বাভাবিক এখানে থাকতে হলে আত্মীয়স্বজন টুকটাক কিছু বন্ধুবান্ধব তো থাকবেই। তো আমার শ্বশুর শাশুড়িকে দাওয়াত দিয়েছে, সেখানে আমরা এসেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো ভালো আছি। তো ব্যস্ততার কারণে সবসময় ব্লগিং করতে পারছি না, কারণ স্বাভাবিক একটু ব্যস্ত থাকতে হয় সব। আর যেহেতু ফার্স্ট শুরু করেছি, তো একটু আনইজিও ফিল হয়। তো আমরা যেখানে আসছি সেখানে তো চলে আসছি ভাবিদের বাসায়। তো এখানে তাদের বেলকনির ভিউটা দেখেন, কত সুন্দর, অসাধারণ ভিউ। আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। এখানে শাহ আলম, ওনারা যেখানে থাকে শাহ আলম, তো এখান থেকে কিন্তু পুরোটাই দেখা যায়। আমাদের বাসাও কিন্তু দেখা যায়। আমার কাছে তো এখানে খুব ভালো লাগে দাঁড়িয়ে থাকতে। আমি কিন্তু এখানে অনেক সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকি। আসলেই আমি এখানে এই বারান্দাটা আমি আসবই। আর এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, নাইট ক্লাবের মতো আর কি। শুনছিলাম এখানে গান বাজনা হচ্ছিল, তাই একটু জুম করে আপনাদেরকে দেখালাম। দেখেন, আপনারাও একটু দেখেন কতটা সুন্দর লাগছে মালয়েশিয়ার শহরটা না, প্লেন থেকে দেখলে না শুধু মনে হয় যে কালো আর হচ্ছে হলুদ, কমলা কালারের মতো এরকম মনে হয়। বেশিরভাগ লাইটে এরকম থাকে মালয়েশিয়াতে। দেখেন কতটা সুন্দর, আর উপর থেকে নিচে তাকালে মনে হয় যে কেমন লাগে। এই যে এখানে খাবার দাবার রেডি করছে, এখানে ইলিশ মাছ ভাজছে, পাশে চুলাতে মাছ গরম করছে, আমরা খাওয়ার জন্য এই যে প্রস্তুত করছে, আমরা খাবো। আর আমি এখানে একটু বসেছিলাম এসে। তো সবাই মিলে একসাথে খেলে কিন্তু অনেক মজা আনন্দ হয়। আর এটা হচ্ছে ভাবিটার মেয়ে, ও কিন্তু আমার সাথে অনেক, ও আমাকে অনেক পছন্দ করে, অনেক অনেক ভালোবাসে। আর বাচ্চাটাও কিন্তু অনেক কিউট। তো আমরা তো এখান থেকে বাসায় চলে আসছি। আর এটা হচ্ছে পরের দিন বিকালবেলা। আমি আসলে একটু একটু করে ভিডিও করে রাখছি, সেটাই আর কি আমি আমার ব্লগে আপলোড করছি। তো আমরা যাচ্ছি কেএলসিসিতে, মালয়েশিয়া কুয়ালালামপুর টুইন টাওয়ার দেখতে। আমি তো অনেকবার গিয়েছি টুইন টাওয়ার দেখতে। মালয়েশিয়ায় আসছি 8 বছর। এই 8 বছরে যে কতবার গিয়েছি টুইন টাওয়ারে আমি জানি না কতবার, অনেকবার যাওয়া হয়ে গিয়েছে। তো এবার আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে যাচ্ছি, তা ওনারাও একটু দেখবেন। তো বাইরে থেকে একটু আপনাদেরকে টুইন টাওয়ার দেখাবো। দেখেন বাইরের টুইন টাওয়ারটা, বাইরে থেকে দেখতেও কিন্তু অনেক সুন্দর। এটা কিন্তু 82 তালা। ওই যে তো আমাদের তো নামিয়ে দিয়েও পার্কিং করতে গিয়েছে আমার হাজব্যান্ড। আর আমরা এই যে এখন মার্কেটের ভিতরে যাব। হুট করে দেখি যে প্রচুর পরিমাণে বৃষ্টি, অসম্ভব বৃষ্টি চলে আসছে। তো আমরা এই যে এখানে দাঁড়িয়ে আছি। তো ভাবলাম যে এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমরা ভিতরে যাই আর ও আসুক আমার
হাজব্যান্ড গিয়েছে বা গাড়ি পার্কিং করতে, তো আমরা একটু মার্কেটের ভিতর থেকে ঘোরাফেরা করবো। যে দেখেন আপনারাও আমাদের সাথে। তো এই যে এটা হচ্ছে মালয়েশিয়া টুইন টাওয়ারের ভিতরে, এটা কিন্তু একদম জিত গ্রাউন্ড ফ্লোর। তো এটাতে আমরা একটু শপিং মল ঘুরবো, আউটসাইডে যাব, কিন্তু আউটসাইডে যে যাবো প্রচুর পরিমাণে বৃষ্টি। তো এই যে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাইরে দেখেন কোনো লোকজন কেউই নাই। তো ভাবলাম আমরা একটু রেস্টুরেন্টে বসি, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি ওনারা বয়স্ক মানুষ, ওনারা হাঁটতে পারছে না। তো আমরা একটু রেস্টুরেন্টে বসবো, একটু চা খাবো। যে দুপাশটা কত সুন্দর দেখেন, গাছগুলা দিয়ে একদম কত সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে, অনেক নাইস লাগে কিন্তু এগুলা। তো এই যে রেস্টুরেন্টে বসছি, অবশেষে আমরা একটু চা খাচ্ছি, ওরা দুই বোন কোক খাচ্ছে, আমার শাশুড়ি ওদিকে নামাজ আদায় করছেন। আর এই তো এই আর কি। তো বেশি সময় থাকবো না, আমরা এখান থেকে চলে যাবো। আর আমি একটু গ্রোসারি শপে আসলাম, আমার মেয়েরা একটু এই যে এই রুটি খাবে, ওদেরও তো ক্ষুধা লেগে গেছে, তো ওরা নিচ্ছে আর কি। আর আমিও একটু ঘুরে ঘুরে দেখছি কোথায় কি আছে। টুইন টাওয়ারটা এত উঁচু যে এর উপর একদম মেঘটা ওর উপরে ছুঁয়ে গেছে। এটা হচ্ছে প্রায় 82 তলার মতো। এখন একটু বৃষ্টি কমে আসছে আস্তে আস্তে। এখন এই যে কমে গেছে, আর কিন্তু হবে না। আমরা যেদিন গিয়েছি সেদিন প্রচুর বৃষ্টি ছিল, কিন্তু তার পরের দিন আমরা গিয়েছিলাম শুক্রবারে, আজকে তো রবিবার, আর শনিবারের দিন পুরো একদম মালয়েশিয়া শহরে কোনো বৃষ্টি ছিল না। আজকেও কোনো বৃষ্টি নাই, প্রচুর পরিমাণে রোদ, কিন্তু শুক্রবারের দিনটাই আর কি বৃষ্টিটা পড়তে হলো। আর দেখেন এই যে দুইটা প্রিন্সেস, কিউট বেবি, ওরা তো খাচ্ছে, ওই যে যেটা কিনে দিলাম না বন রুটি, ওইগুলা তো ওরা খাচ্ছে, এই আর কি। তো আমরা এখন এখান থেকে চলে যাব, আমরা একটু পাকিস্তানি রেস্টুরেন্টে যাব, ওখান থেকে রাতে খাবার খাবো। তো আমি ওখানে যে কোনো ভিডিও করতে পারিনি, কোনো শ্যুট করতে পারিনি, বিকজ এখানে অনেক জ্যাম ছিল। ওখানে কি বলবো, অনেক পরিমাণে জ্যাম ছিল, মানে অনেক লোকজন ছিল, যার কারণে কোনো ভিডিও করা সম্ভব হয়নি। আর আমরা এখানে একটু বোরকা দেখতে আসছি, আমার শাশুড়িকে একটু বোরকা কিনে দিলাম, উনি বোরকা চয়েস করলো, এই তো আর কি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।